এই শালার বুতেরা দেন, শালার বুতেরা আরে বাড়াই দাও হয় না কোন আমারে কই ফজু পাবি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জান্নাতুল ফেরদাউস। তো সরকারের সময় তো এই হ্যাডম দেখাতে পারবে না তারা। প্রার্থী মুখ্য নয় এখানে, প্রার্থী মুখ্য নয় এখানে, মুখ্য হচ্ছে তোমার আরে কই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে বিএনপি নেতাদের হাস্যকর ভিডিওগুলো, যেই ভিডিও দেখে তোমরাও হাসবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জান্নাতুল ফেরদাউস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জান্নাতুল ফেরদাউস। নেতায় সাত খোলা গাড়িতে যাচ্ছে আর হাত নাড়াচ্ছে, অথচ রাস্তার পাশে কোনো মানুষই নাই। মানুষ নাই তাতে কি, রাস্তার পাশে থাকা গাছপালা তো আছে। জয় বাংলা করে কদিন ধরেছে, জয় বাংলা লোক আবার জয় বাংলা ধান শীষ করে, এটা কোন ধরনের কথা? এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা আরে চাচা বোঝেন না কেন, তাদের রক্তের সাথে আওয়ামী লীগ মিশে গেছে, কিন্তু পরিস্থিতির কারণে তারা এখন বিএনপিতে যোগ দিছে আর কি। বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না। আরে শালার বুতেরা চুপ থাক। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ওই 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 শুধু ভিডিও দেখলে হবে? ভিডিওতে একটা লাইক দেওয়া লাগবে না? জলদি করে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও কেমন? দেখেন শুধুমাত্র সামনে জায়গা না পাওয়ার কারণে মিছিলের ব্যানারে ছিঁড়ে ফেললো। এই হলো বিএনপির নেতা কর্মীর অবস্থা। ভিডিওটা শেয়ার করুন। শুধুমাত্র সামনে জায়গা না পাওয়ার কারণে ব্যানারে চিড়ে ফেললো, এইটা কোনো কাজ হইলো বলেন তো আপনারা? ভুলবশত বিএনপির এই নেত্রীর মুখ ফুসকে এই স্লোগান বেরিয়ে গেছে আর কি। আসলে মানুষ তো আর এমনিতেই বলে না বিএনপি মানেই বিনোদন, আর যেখানে বিএনপি নাই সেখানে বিনোদনও নাই। আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করা হয়েছে, ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মহিলার হাতে হাতে থাকবে। মায়েদের হাতে এটা দিতে চাই। ফ্যামিলি কার্ড দিবে, ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে। ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড কি মোহব্বত! আহারে, বিএনপি এখন বাংলার ঘরে ঘরে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেবে। তাই ভাবতে আছি আমি বিয়ে একটা না চারটা করব, তারপর ফ্যামিলি কার্ড করে ফেলবো। তারপর আর কি কামকাজ বাদ দিয়ে শুধু আরাম আয়েসে দিন কাটাবো। মাথায় ভোট দিলে তরতরাইয়া বেহেশতে যাবে। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। রুকো যারা, সবার করো। সে রাস্তাটা কোনটা অবশ্য আমি জানি না। জনগণের হাতে করা দল ধানের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। পারেন কিনা পারেন? এই পার্টিকে যেখানেই পাবেন সেখানে ঠেকাবেন। একদিকে বিএনপি নেতারা বলতেছে বিএনপিতে ভোট দিলে জান্নাত নিছি, তার অন্যদিকে জামাতের নেতারা বলতেছে জামাতকে ভোট দিলে চেল চালাইয়া বেচতে যাওয়া যাবে। আমরা জনগণ পড়ছে একটা গেরা কলে, কাকে রেখে যে কাকে ভোট দিই। তবে আমি ভাবতেছি দুই দলকেই ভোট দেবো, কারণ জান্নাতে তো যেতে হবে রে ভাই। কোন আমারে কই ফজু পাবি। আরে কই কি আমার ৭৮ বছর বয়স, এইভাবে একটা দেশ চলতে পারে? পারে না। লাখ লাখ টাকার ক্যাসেট বিক্রি হয়েছে দোকানে দোকানে, ফজলুর রহমানের বক্তৃতা। আরেকটা মানুষ যাই হোক, জামাতে ইসলামের আরেকজন ছিল যার ক্যাসেট বিক্রি হতো, তার নাম হলো দেলোয়ার হোসেন সাইদি, আর আমার ক্যাসেট বিক্রি হতো বাংলাদেশে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আচ্ছা আপনারা এমন কেন? তাকে আপনারা ফজু পাগলা কেন বলেন? তাকে আপনারা অন্য কিছুও বলতে পারেন, যেমন ভণ্ড ফজু, দালাল ফজু। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই। আমি দাঁড়িয়েছি মানুষ শীষকে কিভাবে রাঙ্গুনিয়াকে যুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই, কোনো বিল নাই। রুকো যারা, সবার করো। আমার বেশি কিছু বক্তব্য দিতে চাই না। আমার একটাই বক্তব্য, আমরা বিএনপি পরিবার, আমাদের ভিতরে কোনো বেচার নেই, কোনো গ্রুপিং নেই। আমরা সবাই ভাই ভাই, আমাদেরকে কেউ তোমাতে রাখতে পারবে না। আমরা ধানের শীষের পক্ষ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, রাঙ্গুনিয়া বাজার তালি দল জিন্দাবাদ। শহীদ জিয়া, ওমর হক, কালাল জিয়া সুস্থ। তেমন কিছু না বন্ধু, আমার প্রথমবারের মতো বক্তব্য দিতে আছে আর কি, তাই সে একটু উত্তেজিত হয়ে গেছে। বলি বন্ধু এত উত্তেজিত হওয়ার দরকার নাই, কুল কুল ওকে। তোমার কথা শুধু মনে পড়ে রে।
সবসময় শুধু রাজনীতির আলাপ করলেই হবে নাকি, মাঝে মধ্যে একটু আনন্দ ফুর্তিরও দরকার আছে, কি বলেন আপনারা? কথা কও না কেন? যাবার শিবির গেলি কই? যাবার শিবির রাজাকার, যাবার শিবির রাজাকার। আসলে আপনারা কথা কন না কেন? এত কষ্ট করে সে স্লোগান দিতেছে, কথা না বললে কি হবে? ক্ষমতায় যাবে না, এনসিপি তো ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। সো এখন তারা যে পাওয়ার এবং পজিশন এনজয় করছে, একটা ইয়াং ছেলেরা যখন সমন্বয়ক পরিচয় দিয়ে কোনো থানায় যায়, কোনো প্রশাসনে যায়, সচিবালয়ে ঢোকে, তো তখন তারা যে হ্যাডাম দেখায় বা দেখাতে পারে, একটা নির্বাচিত সরকারের সময় তো এই হ্যাডাম দেখাতে পারবে না তারা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না, তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করতে। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার।